সময়ের সাথে সাথে সবটাই মানুষ একটা সময় স্মৃতি হয়ে যায়, আর সব কিছু অনেকের কাছে মিথ্যা হয়ে যায়, অনেক কিছুই ভুলে যায় স্মৃতিগুলো, পুরনো স্মৃতিগুলো। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে অনেক গল্প করব, দেখতেই পাচ্ছ, কিন্তু আমি অনেক দিন তোমাদের সাথে ভিডিও নিয়ে আসিনি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে ব্লগটা। আজকে আমি আমার কোনো কাজকর্ম দেখাবো না, যেহেতু প্রত্যেককে বাপের বাড়ি গেলে কিন্তু একটু সুখ পায়, আর কোনো কাজকর্মই করতে হয় না। আমার তো কোনো কিছুই করতে হয় না। এই যে সকাল সকাল কিন্তু আমার বড় মাদের ফুল গাছটা থেকেই আমি শুরু করলাম। নয়নতারা ফুল গাছগুলো বড় মাদের এখানে না বেশ ভালো ফুটেছে, আর খুব ভালো, মানে সাদাগুলো যেরকম ফোটে পিঙ্কগুলো সেরকম ফোটে। সাদাগুলো না এক একটা ঝরে যায়, কিন্তু পিঙ্কগুলো না খুব তাড়াতাড়ি ঝরে না নয়নতারা ফুল গাছগুলো। আর ভীষণ এই যে একটু হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘলা, দেখতেই পাচ্ছ, আবার মেঘলা হয়ে কিন্তু বৃষ্টিটাও বেশ আরম্ভ হয়ে গেছে সকাল থেকে। তাই ভাবলাম তোমাদের সাথে কিছুটা একটু শেয়ার করা যায়। দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে। আর যেটা বলছিলাম, হ্যাঁ, সময়ের সাথে সাথে কিন্তু অনেকেই অনেক কিছু ভুলে যায়, পুরনো স্মৃতিগুলো কিন্তু মিথ্যা হয়ে যায়। কারণ কি বলো তো, অনেকের কাছে তো পুরনো স্মৃতিগুলো ভুলেই যায় স্মৃতিগুলো। আর এদিকে দেখো, আমার মা কিন্তু এই ঘরের বিছানাটা একদম তুলে দিয়েছে। এটা হচ্ছে আমি গেলে এই ঘরটাতে আমি আর আমার ছেলে থাকি। এই যে এই রুমটার কিন্তু একদম ক্লিন করে দিয়েছে। আর ক্লিন করার সময় তোমাদের সাথে তো আর আমি শেয়ার করতে পারিনি, তখন আমি একটু ওয়াশরুম ছিলাম, ওই জন্য আর শেয়ার করতে পারিনি। দেখো চাদরটা বেশ সুন্দর না? এরকম আমার ঘরেও একটা চাদর ছিল, কিন্তু অনেক রকম কালার ছিল। আর এই যে এই চাদরগুলো যখন উঠেছিল না, অনেক কালার উঠেছিল। আর এই যে এই ঘরের বিছানাটা মা অলরেডি করে নিয়েছে। আর এদিকে এখন আনাজ করতে বসেছে। বাপের বাড়ি তো সব মেয়েরাই কিন্তু একটু সুখ আদর পায় আর কি। শ্বশুর বাড়ি তো নিজের সংসার নিজেকেই করতে হবে, কিন্তু বাপের বাড়ি কিন্তু একটু সুখ আরাম পাওয়া যায়। এদিকে দেখো উচ্ছেটা কেটে রেখেছে, উচ্ছে আলু ভাজা করবে। আর এদিকে মা এখন ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে দেশি মাংসটা কিন্তু ফ্রিজ থেকে বেরও করে দিয়েছে। আর ভাবলাম তোমাদের সাথে একটু আধটু শেয়ার করা যাক, কারণ কি এখন তো কোনো কাজকর্ম করছি না, আর কিছু শেয়ারও করা হচ্ছে না। শরীরটা তো বেশ খারাপ, ওই জন্য আর কিছু করা হচ্ছিল না। তো বাপের বাড়ি ছিলাম, ওখানেরই কিছু ক্লিপ তোলা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে মা কিন্তু অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে। আর এদিকে এখন দেখো এই যে উচ্ছে আলু ভাজার জন্য কিন্তু উচ্ছে আলুটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। আর আমি ভাবলাম যে উপরটা দেখে আসি, উপরের রুমের কি অবস্থা। এই যে উপরের রুমটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার হাজব্যান্ডরা ওই খেলাধুলা করে, শালাশালিরা মিলে এই রুমটাতে ভীষণ আনন্দ আর খেলা মজা করে আর কি। তো সেটাও দেখছি মায়ের অলরেডি কিন্তু ক্লিন করা হয়ে গেছে। উপরে এসে দেখছি, যাই ব্যালকনিতে কি অবস্থা দেখতে পাচ্ছ, ব্যালকনি থেকে শেয়ার করছি। আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, বেশ মেঘলা, দেখলেই তো বৃষ্টি হচ্ছিল, তো কিছুটা একটু থেমেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ আকাশ কিন্তু বেশ মেঘলার আবহাওয়া। ওই যে কাকগুলো দেখেছো কেমন কা কা করছিল, সেটা আর তোমাদের সাথে আমি দিলাম না। এই যে দেখো বাইরের আবহাওয়াটা। হ্যাঁ সত্যি, অনেকের কাছে কিন্তু অনেকে স্মৃতিগুলো নিয়েই বাঁচতে চায়, আবার অনেকে পুরনো স্মৃতিগুলো ভুলে যেতে চায়। নতুন কিছু পেলে পুরনো স্মৃতিকে অনেকে ভুলে যায়। কেন জানি না যে এরকম করে, যে নতুন কিছু আসার পর পুরনো জিনিসকে তারা ভুলেই যায়। পুরনো স্মৃতিগুলো তাদের কাছে সব কিছু বিলীন হয়ে যায়। আর কি আর হবে, কি আর করব, ছাড়ো, অনেকে যার ব্যক্তিগত ব্যাপার না। আমি আমার মতটা শেয়ার করলাম। আসলে নিজেদের অনেক মানুষের কাছে কিন্তু এটা পাই যারা পুরনো সব কিছু ভুলে গেছে। পুরনো অনেক স্মৃতি তাদের কাছে কিন্তু মিথ্যা হয়ে গেছে। তাই আজকে ভাবলাম যে আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। এদিকে দেখো মা
তো বললামই, চাপিয়ে দিয়েছে। আজকের মেনুতে ছিল অনেক কিছু, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আজকে আমাদের সাথে যারা আমার সাথে এই ভিডিওটার সঙ্গে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার। প্লিজ আমার এই ছোট্ট পরিবারের তোমরাও একটা মিষ্টি ছোট্ট বন্ধু হয়ে কিন্তু আমার সদস্য হয়ে যেতে পারো বন্ধুরা। আর আমার এই ছোট্ট পরিবারটা তো তোমাদের মতো বন্ধুদের আমার অনেক দরকার, তাই তোমরা কিন্তু আমার বন্ধু হয়ে যেতে পারো। আর আজকের মেনুতে ছিল দেখো চিকেন আলু কষা, আর এদিকে ছিল উচ্ছে ভাজাটা তো দেখালামই, দেখো এদিকে উচ্ছে ভাজা আর এদিকে চিকেন আর বেগুন দিয়েছিল। দেখো এটা কিন্তু কি যেন একটা মাছ বলে, ফিতা মাছ, বেগুন আলু আর ফিতা মাছ করেছিল মা। দেখতে পাচ্ছ আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে না একটুখানি আমার ছেলের জন্য রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল করেছিল, একটুখানি ওর মতো। আর এদিকে দেখো বৃষ্টি ভেজা ফুলগুলো কেমন নির্মম হয়ে গেছে না, কি মাসুম লাগছে দেখতে। আর এদিকে রাত্রের মেনুতে ছিল পোলাও, আর এই পোলাও দিয়েই আজকে কিন্তু আমার ব্লগটা আমি এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা দিন